সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি কি আপনাদের মোবাইলে দুটো সিম কার্ড ইউজ করছেন? অর্থাৎ আপনাদের একটা মোবাইল রয়েছে কিন্তু আপনি সেই মোবাইলে দুটো সিম কার্ড যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, সে আপনার কাছে জিও সিম থাকুক, এয়ারটেল থাকুক, ভোডাফোন আইডিয়া থাকুক, বিএসএনএল থাকুক, অর্থাৎ যে সমস্ত সিম কার্ডই থাকুক না কেন, ট্রাইয়ের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে। তো কিসে আপডেট জানাবো, তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত 1000টি লাইক অবশ্যই করবেন এবং পারলে একটি শেয়ার করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি একটা ফোনেই যদি দুটো সিম চলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হতে পারে। আপনি যদি একটা স্মার্টফোনে একই সঙ্গে দুটো সিম কার্ড চালিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকার এবার থেকে একই ফোনে দুটো সিম কার্ড চালানোর উপরে পুরোপুরিভাবে জরিমানা আরোপ করতে চলেছে। সংবাদ সূত্রে জানা গেছে যে ভারতের টেলিকম রেগুলেটর এ নিয়ে একটি প্রস্তাব পেশ করতে চলেছে। তো সেক্ষেত্রে প্রস্তাবে কি বলা রয়েছে এবং কী জন্য এই পরিমাণ বা এত বড়সড় একটা পদক্ষেপ নিচ্ছে ট্রাই। তো ফোন নম্বরের অপব্যবহার রোখার জন্য এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে ট্রাই, অর্থাৎ ফোন নম্বরের যে অপব্যবহার হয় সে কারণেই এই বড়সড় পদক্ষেপ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নর্মালি এমনটা দেখা গেছে যে টেলিকম রেগুলেটর সূত্রে অনুযায়ী বহু গ্রাহক রয়েছেন যারা তাদের ফোনে একই সঙ্গে দুটো সিম কার্ড তারা ব্যবহার করেন, কিন্তু তার মধ্যে একটি সিম কার্ডই তারা ব্যবহার করেন। অর্থাৎ আপনার মোবাইলে দুটো সিম কার্ড থাকে কিন্তু তার মধ্যে কেবলমাত্র একটি সিম কার্ডই তিনি ব্যবহার করেন। তো টেলিকম রেগুলেটর জানিয়েছে যে এই মোবাইল নাম্বার আসলে হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি। টেলিকম অপারেটরগুলোকে সেই নম্বরগুলো একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়। সরকার চাইলে সেই সিম কার্ডের জন্য সে চার্জ করতে পারে, অর্থাৎ যেই সিম কার্ডগুলো সরকার বিভিন্ন টেলিকম অপারেটরদের দিচ্ছে তার জন্য সরকার যদি চায় সেক্ষেত্রে তারা চার্জ করতে পারে। ভারত ছাড়া এমন অনেক দেশ রয়েছে যে সমস্ত দেশে সিম নম্বরের জন্য চার্জ দিতে হয়। ট্রাইয়ের তথ্য অনুযায়ী যে মোবাইল অপারেটর রয়েছে সেই মোবাইল অপারেটরগুলো এবার বেশ কিছু সিম কার্ড বন্ধ করতে চলেছে। যেই সমস্ত সিম কার্ডগুলো বহু সময় ধরে কোনো ব্যবহার করা হচ্ছে না কিংবা সেগুলোতে কোনো রকমের রিচার্জ করা হচ্ছে না, তো সেই সমস্ত যেই সিম কার্ডগুলো রয়েছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করা হচ্ছে না, সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তার ফলে কী হবে, মোবাইল গ্রাহক অপারেটরদের গ্রাহক বেস যাতে না হারাতে হয় সেই জন্য নম্বরগুলোকে বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো গ্রাহক তার সিম কার্ডে দীর্ঘদিন যাবৎ যদি রিচার্জ করে না থাকেন তাহলে সেই নম্বর সরকারের কালো তালিকাতে চলে যাবে। অর্থাৎ কোনো গ্রাহক যদি দীর্ঘদিন ধরে সেই নম্বর রিচার্জ করে না থাকেন তাহলে সেই নম্বরগুলো সরকারের কালো তালিকাতে চলে যাবে। এই পরিস্থিতিতে কী হবে, ট্রাই এই সমস্ত মোবাইল নাম্বারের জন্য মোবাইল অপারেটরদের উপরে জরিমানা ধার্য করতে পারে। এখনও পর্যন্ত জানা গেছে যে 219.14 মিলিয়ন মোবাইল নাম্বার এখনও পর্যন্ত বন্ধ হওয়ার তালিকাতে রয়েছে। অর্থাৎ এতগুলো মোবাইল নাম্বার রয়েছে যেগুলো রিসেন্টলি কোনো ব্যবহার করা হয় না, এবার সেই মোবাইল নাম্বার দিয়ে কোনো ফোন করা হয় না বা কোনো ইন্টারনেট করা হয় না বা সেগুলোতে কোনো ধরনের রিচার্জ করা হয় না। তো সেই সমস্ত মোবাইল নাম্বারগুলো এবার বন্ধ করে দেবে ট্রাই। এছাড়া টেলিকম রেগুলেটরি অপারেটরদের তরফ থেকে 15ই মার্চ সিম কার্ড নিয়ে একটা নয় 4টি নতুন নিয়ম জারি করেছে। যেই নিয়মগুলো জারি হবে হচ্ছে আগামী 1 জুলাই থেকে সেই নিয়মগুলো কার্যকর হবে। তো এই নিয়মে কি বলা রয়েছে যে কোনো ব্যক্তি যদি সিম চুরি যায় কিংবা সিম নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি নতুন সিমের জন্য তিনি অ্যাপ্লাই করেন বা নতুন যদি কোনো সিম কার্ডের জন্য অ্যাপ্লাই করেন বা নেন, তো সেক্ষেত্রে তারা সেই সিম কার্ড নেওয়ার 7 দিনের মধ্যে সেই সিম কার্ডটিকে পোর্ট করাতে পারবেন না। তো ব্যাপারটিকে ভালো করে বুঝবেন। ধরুন আপনার সিম কার্ড হারিয়ে গেছে কিংবা ধরুন আপনার সিম কার্ড নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তো আপনাকে নতুন করে সিম কার্ড নিতে হবে। তো আপনি যবে নতুন সিম কার্ড নেবেন তার ঠিক 7 দিনের মধ্যে আপনি সেই সিম নম্বরটিকে পোর্ট করাতে পারবেন না। এর ফলে গ্রাহকদের কিন্তু স্বার্থ সুরক্ষিত হবে। অর্থাৎ বর্তমানে তো মোবাইল নাম্বার দিয়ে সমস্ত কিছু হয়, অর্থাৎ আপনার যদি
কোনো ওটিপি আসে সেটা কিন্তু মোবাইলেই আসবে। তো সেক্ষেত্রে সেই মোবাইল যদি অন্য কেউ অন্য কোনো অপারেটারে যদি পোর্ট করে নেয় আপনার অজ্ঞাত মানে বসে, তো সেক্ষেত্রে তো আপনাদের বড়সড় আর্থিক একটা সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেই কারণেই কিন্তু এই নিয়মটি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এবং এই নিয়মটি কিন্তু 1 জুলাই থেকে পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে। এই নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন যে 1 জুলাই থেকে কী নিয়ম জারি হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে ভারতবর্ষ ছাড়া বেশ কিছু দেশ রয়েছে যেখানে টেলিকম অপারেটরদের নম্বরদের জন্য চার্জ দিতে হয়। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, রয়েছে সিঙ্গাপুর, রয়েছে বেলজিয়াম, ফিনল্যান্ড, ইউকে, লিথুয়ানিয়া, গ্রিস রয়েছে, হংকং, বুলগেরিয়া, কুয়েত, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক ইত্যাদি দেশে ফোন নম্বরের জন্য চার্জ কাটে টেলিকম অপারেটরগুলো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।